বর্তমানে আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনার নামে যদি একটা ঘর পাস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা 1,20,000 টাকা অথবা 3,68,000 টাকা বাড়ি বানানোর জন্য সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা সবথেকে খুশির খবর হলো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরাও এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে কিভাবে আপনি বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার নামে যদি একটা ঘর পাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও একটা ছোট্ট অনুরোধ রাখবো, ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আপনারা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন PMAY মিস। তো এটা লিখে যখনই সার্চ করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে। তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন PMAYMIS.gov.in। তো এই যে ওয়েবসাইটটা এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তাছাড়া বন্ধুরা আপনাদের যদি কম্পিউটার থাকে আপনারা কম্পিউটার দিয়েও কিন্তু করতে পারেন। তো এই ওয়েবসাইটে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম ওয়েব পেজটা খুলে যাবে আর এখানে কিন্তু সার্চ বেনিফিশিয়ারি রয়েছে। তো বন্ধুরা এবারে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন বাঁ দিকের কর্নারে একটি অপশান আপনারা পেয়ে যাবেন হোমের। তো এই হোমের অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা যখনই আপনি হোমের অপশানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই যে অফিসিয়াল পেজটা অর্থাৎ হোম পেজটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। এবারে আপনাকে যেটা করতে হবে একটু উপর দিকে চলে আসবেন, এখানে দেখুন ডান দিকের কর্নারে আপনারা তিনটে লাইন দেখতে পাচ্ছেন। তো এই যে তিনটে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো যখনই এখানে ক্লিক করবেন অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন প্রথমেই রয়েছে সিটিজেন অ্যাসাইনমেন্ট। তো এই যে সিটিজেন অ্যাসাইনমেন্ট তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে অনলাইন আবেদন দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লাইয়ের কিন্তু একটা অপশান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা করতে হবে এই অনলাইন অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা যখনই আপনি অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে। আর দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই মন দিয়ে দেখবেন। এখানে দেখুন যদি আপনি এই আধার কার্ডে টিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গায় আধার কার্ডের নাম্বার বসাতে হবে আর সেখানে কিন্তু আপনাকে এই দেখুন আধার কার্ডের উপরে আপনার কি নাম রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবং যদি আপনি অন্য কোনো ভার্চুয়াল আইডি দেন, ধরুন ভোটার কার্ড দিচ্ছেন, তো ভোটার কার্ডের এখানে যদি আপনি টিক করেন সেক্ষেত্রে আপনাকে এখানে ভোটার কার্ড দিতে হবে এবং তারপরে ভোটার কার্ডের উপরে যে নামটা রয়েছে সেটা এখানে বসাতে হবে। তো বন্ধুরা বর্তমানে আমি এখানে আধার কার্ড দেবো, তাই আধার কার্ডের উপরে আমি টিক করে দেবো। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো এবং সেই সঙ্গে এখানে আধার কার্ডের উপরে যে নামটা দেওয়া রয়েছে সেটা বসিয়ে দেবো। এরপরে একটু নিচের দিকে চলে আসতে হবে আপনাকে, এখানে দেখুন একটি কিন্তু চেক মার্কের জায়গা পেয়েছেন, এখানে এই যে বক্স রয়েছে এখানে আপনি চেক মার্ক করে দেবেন অর্থাৎ টিক করে দেবেন। তারপরে যে চেকের অপশান রয়েছে এই চেকে আপনারা ক্লিক করে দেবেন। চলুন আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আধার কার্ড এবং নাম বসিয়ে দেওয়ার পরে এখানে টিক করার পরে আপনারা এই যে চেকের অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একটা ফর্ম কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চেকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে একটা ফর্ম আপনাদের সামনে খুলে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবারে বন্ধুদেরকে জানিয়ে দিই আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন ফর্মের কিন্তু প্রথমেই এখানে রয়েছে যে স্টেট। তো এই জায়গায় আপনারা বহু বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন যে দাদা স্টেটে ওয়েস্ট বেঙ্গল আসছে না কেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বন্ধুরা। তো বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আবার নতুনভাবে যোগ করা হয়েছে। তো আপনারা স্টেটে যখনই ক্লিক করবেন দেখুন সাথে সাথে কিন্তু একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা স্টেট পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে সমস্ত রাজ্য পেয়ে যাচ্ছেন, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। তো আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এই যে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে জেলাটি হবে সেই জেলাটি আপনি একইভাবে সিলেক্ট করে নেবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দেখুন বলা হয়েছে সিটির নেম। তো যেগুলো স্টার মার্ক করা রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো সিটির নেমে আপনি আপনার যে সিটি অর্থাৎ শহরের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে বলা হয়েছে আর ইউ ফ্রম প্ল্যানিং এরিয়া। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এই শহরেই বাস করেন সেক্ষেত্রে আপনি ইয়েসে টিক করবেন, আর যদি শহরে বাস না করেন সেক্ষেত্রে আপনি এই নোতে টিক করে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে যে এই যে প্ল্যানিং এরিয়া, তো এই যে জায়গাতে এখানে কিন্তু কোনো স্টার মার্ক করা নেই, সেই জন্য এই যে দুটো জায়গা রয়েছে এগুলো আপনারা নাও ফিল আপ করতে পারেন, এতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা নিচের দিকে যখনই আপনারা চলে আসবেন এখানে কিন্তু বেশ কিছু অপশান আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন প্রথমেই রয়েছে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি। তো আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা কিন্তু আপনাকে এই জায়গাতে লিখে দিতে হবে। তারপরে বলা হয়েছে জেন্ডার বা লিঙ্গ, অর্থাৎ যিনি আবেদন করছেন পরিবারের যিনি প্রধান তিনি ছেলে মেয়ে বা অন্য কিছু যেটা হবেন সেটা কিন্তু আপনাকে এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে বলা হয়েছে ফাদার্স নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নামটা কিন্তু এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে এজ অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি আবেদন করছেন অর্থাৎ পরিবারের যিনি প্রধান রয়েছেন তার বর্তমান বয়স কি সেটা কিন্তু আপনাকে এই জায়গায় লিখতে হবে।
এরপরে দেখুন বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় থাকছেন তার ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে। আর এখানে দেখুন এখানে বলা হয়েছে হাউস বা ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির নাম্বার যদি আপনার জানা থাকে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, যদি না জানা থাকে ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এরপরে দেখুন আবার বলা হয়েছে যে নেম অফ দ্য স্ট্রিট স্ল্যাম, তো এই যে জায়গাটি রয়েছে এখানে স্টার মার্ক করা নেই, সেই জন্য এটা কিন্তু বসানোর দরকার হবে না। এরপরে রয়েছে দেখুন সিটির নেম, তো এই জায়গাতে স্টার মার্ক যেহেতু করা নেই তো আপনারা কিন্তু এই জায়গায় সিটির নেম না বসালেও চলবে। অর্থাৎ বন্ধুরা উপরে যদি প্ল্যানিং এরিয়াতে আপনারা নো অপশান সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এটা বসানোর প্রয়োজন পড়বে না। ডান দিকে যে ভিলেজের নেমটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তো বন্ধুরা এরপরে আপনারা একটু ডান দিকে যদি দেখেন এই যে নিচের দিকে আপনারা যে সমস্ত ঠিকানাগুলো বসাবেন, যদি এই ঠিকানা আপনার একই হয় সেক্ষেত্রে আপনারা এই যে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এই যে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আর এর পাশে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা এর পাশে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা টিক করে দেবেন। তো যখনই আপনারা এই বক্সে টিক করবেন সাথে সাথে আপনারা এখানে যে ফিল আপটা করবেন, অর্থাৎ ধরুন এখানে হাউস নাম্বার আপনি দিচ্ছেন, দেখুন এই একই হাউস নাম্বার কিন্তু এখানেও অপশান রয়েছে, তো এই হাউস নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অর্থাৎ এই সাইডে আপনি যে সমস্ত ঠিকানাগুলো ফিল আপ করবেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এই দিকে চলে আসবে, আপনাকে দ্বিতীয়বার ফিল আপ করতে হবে না। তবে শেষের দিকে আপনারা একটু ম্যাচিং করিয়ে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি বন্ধুরা, তার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখুন ডিস্ট্রিক্ট পর্যন্ত কিন্তু প্রায় সমস্ত কিছু একই রয়েছে, দেখুন জেলা জেলা এখানে কিন্তু একই রয়েছে, পিনকোড পিনকোডের জায়গায় কিন্তু একই রয়েছে। এরপরে মোবাইল নাম্বারের জায়গায় আপনি মোবাইল নাম্বার দিলেন, এখানে কিন্তু মোবাইল নাম্বার নেই দেখুন। তো এই জায়গায় কিন্তু রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত কিনা সেটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, সেই জন্য আপনি এই যে ড্রপডাউন বক্স রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি যদি বিবাহিত হন সেটা সিলেক্ট করে নেবেন, যদি না বিবাহিত হন সেটাও কিন্তু আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনারা নিচের দিকে একটু চলে এলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা আধার কার্ডের নাম্বার অলরেডি দেওয়া থাকবে, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। বর্তমানে কিন্তু আমি এটা সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি বন্ধুরা। এরপরে আপনার পরিবারের যিনি প্রধান অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটা কিন্তু এখানে দেখা যাবে। তো বন্ধুরা এরপরে যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন যে আধার আইডি টাইপ, অর্থাৎ অন্য কোনো আইডি যদি আপনি এখানে দিতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন। তো এখানে যখনই আপনি সিলেক্ট করবেন এখান থেকে কিন্তু অনেক রকম আইডি আপনি পেয়ে যাবেন, রেশন কার্ড থেকে শুরু করে ব্যাংক পাসবুক, বিপিএল, তো ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো একটা আইডি সিলেক্ট করতে পারেন এবং যেটা আপনি সিলেক্ট করবেন সাথে সাথে কিন্তু সেই আইডির নাম্বারটা আপনাকে দিতে হবে, অর্থাৎ প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছি, আর করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু উঠে এসছে, অর্থাৎ এখানে আপনাকে ভোটার আইডি কার্ডের কিন্তু নাম্বারটা বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো আপনাদের হয়ে গেলে এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে ফ্যামিলি মেম্বার ডিটেলস, অর্থাৎ বন্ধুরা আপনার পরিবারের যে সমস্ত সদস্যগুলো রয়েছে সেই সমস্ত সদস্যের বিবরণ কিন্তু আপনাকে এই বক্সে ভরতে হবে। তো বন্ধুরা দেখুন আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এখানে বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার, তো এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে ধরুন আপনি 1 লিখলেন এবং আপনার পরিবারের একজন সদস্যের নাম আপনি এই জায়গায় লিখে দিলেন। তো সদস্যের নাম লেখা হয়ে গেল, লেখা হওয়ার পরেই দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে সিলেক্ট রিলেশন, অর্থাৎ বন্ধুরা বর্তমানে যিনি আবেদন করছেন তার সঙ্গে এই সদস্যের কি সম্পর্ক সেটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা যদি আপনারা এখানে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনারা সমস্ত সম্পর্কগুলো এখান থেকে পেয়ে যাবেন, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা তারপরে দেখুন যার কিন্তু আপনি নামটা এখানে সিলেক্ট করলেন এবং যার সম্পর্ক সিলেক্ট করলেন তিনি ছেলে বা মেয়ে সেটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে এই বক্সে আপনাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপরে তার বর্তমান বয়স কত সেটা কিন্তু আপনাকে এই বক্সে দিতে হবে এবং তার আধার নাম্বার বা আপনি যদি অন্য কোনো ডকুমেন্ট দিতে চান সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার আধার নাম্বারটাই, অর্থাৎ যার নাম আপনি এখানে লিখছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে যদি আধার আইডি কিছু থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা দিতে পারেন, এখানে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, করে কিন্তু দিতে পারেন। বন্ধুরা যদি আপনারা আধার আইডি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার আইডির যে সংখ্যাটা অর্থাৎ অন্য কোনো আইডি দিলে তার কিন্তু নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিতে হবে। এবারে সর্বশেষ আপনাদেরকে বলে দিই আপনাদের পরিবারের যদি আরও কোনো সদস্য থেকে থাকে তাদেরকে যদি আপনি যোগ করতে চান এই যে অ্যাড বটন রয়েছে এখানে আপনি ক্লিক করলেই আরও একটা রো এরকম খুলে যাবে, অর্থাৎ এই রকম অ্যাড করে আপনি আরও কিন্তু পরিবারের সদস্যদের যোগ করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানে বলা হয়েছে রিলিজিয়ন, তো রিলিজিয়নে কিন্তু এই যে সিলেক্টের জায়গা রয়েছে এখানে আপনি ক্লিক করলে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত কিন্তু রিলিজিয়ন আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আপনি এটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার পছন্দসই রিলিজিয়ন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে। এরপরে রয়েছে জাতি, তো জাতিতে অর্থাৎ কাস্টে আপনার এসসি, এসটি, ওবিসি, জেনারেল যেটা হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন।
তারপরে বলা হয়েছে দেখুন হোয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি কি প্রতিবন্ধী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না হয় তাহলে নাতে টিক করে রাখবেন। এরপরে বলা হয়েছে দেখুন হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস এনি হোয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ এই পরিবারের কি কোনো রকম কোনো বাড়ি আছে ভারতবর্ষের যে কোনো জায়গায়, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থেকে থাকে তাহলে নো করবেন। তো বন্ধুরা এগুলো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন, দেখুন বলা হয়েছে ওনারশিপ ডিটেলস অফ এক্সিস্টিং হাউস। তো উপরে যে বাড়িটার কথা আপনি উল্লেখ করলেন, যদি আপনার বাড়িটা থেকে থাকে উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বাড়িটা আপনার আছে সেটা আপনার নিজের নাকি ওই যে বাড়িটা সেটা ভাড়া বাড়ির বা না অন্য কিছু, সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওনে টিক করবেন, যদি ভাড়া বাড়ি হয়ে থাকে তাহলে রেন্টে টিক করবেন, এবং আদারওয়াইজ হলে কিন্তু আদারওয়াইজে টিক করবেন। তো বন্ধুরা এরপরে আপনারা ডান দিকে একটি অপশন দেখতে পাবেন যে অকুপেশন। তো এই জায়গাটায় যেহেতু স্টার মার্ক নেই, তো এখানে আপনারা ফিল আপ নাও করতে পারেন, যদি করতে চান সেক্ষেত্রে আপনি কি করেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বন্ধুরা এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন এভারেজ মান্থলি ইনকাম, অর্থাৎ মাসে আপনি কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু আপনাকে এই বক্সে লিখে দিতে হবে। তো সমস্ত কিছু লেখা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনারা একটা চেক বক্স পেয়ে যাবেন, দেখুন এই যে বক্সটি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা টিক করে দেবেন। টিক করার পরে দেখুন এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার, এই যে ক্যাপচাটা রয়েছে এটা দেখে দেখে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। তো এই বক্সে বসিয়ে দেওয়ার পরে এই যে সেভ অ্যান্ড সুরক্ষিতের যে অপশনটি আপনারা পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার ফর্মটা জমা হয়ে যাবে, এবং আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। আর সেই আইডিটা কিন্তু আপনি অবশ্যই লিখে রেখে দেবেন, কারণ এই আইডি দিয়েই কিন্তু আপনি ভবিষ্যতে ট্র্যাক করতে পারবেন যে বর্তমানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন বা আবেদন করেছেন আপনার আবেদনের পরিস্থিতিটা কি সেটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্র্যাক করার জন্য আপনাদেরকে কি করতে হবে। তার জন্য আপনারা সরাসরি হোমে চলে আসবেন। বন্ধুরা হোমে আসার পরে ডান দিকের কর্নারে আপনারা যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান খুলে যাবে। তো এগুলো খুলে গেলেই প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ বেনিফিশিয়ারি, তারপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যাসেসমেন্ট, তো এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন। তো সিটিজেন অ্যাসেসমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আরও কিছু অপশান খুলে যাবে, তার মধ্যে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ট্র্যাক ইওর অ্যাসেসমেন্ট স্ট্যাটাস। তো এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। বন্ধুরা যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই এই পেজটা খুলে যাবে, আর খুলে গেলে এখানে দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন আপনি যদি প্রথমে আপনার নাম দিয়ে সার্চ করতে চান বা আপনার বাবার নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে আপনি এখানে টিক করবেন, এবং যদি আপনি আপনার অ্যাসেসমেন্ট আইডি নাম্বার দিয়ে অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করার পর যে আইডি নাম্বারটা পেয়েছেন সেটা দিয়ে সার্চ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা কিন্তু এই জায়গাতেই টিক করবেন, তাহলে কিন্তু আপনাদের খুঁজতে খুব সুবিধা হবে। তো এই জায়গায় যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটা পেজ খুলে যাবে, আর এখানে দেখুন নতুন অপশন চলে এসেছে। এখানে আপনার যে আইডি নাম্বারটা অর্থাৎ অ্যাসেসমেন্ট যে আইডি নাম্বারটা পেয়েছেন সেটা আপনি এখানে বসাবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এই যে সাবমিট বটন রয়েছে এখানে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার বর্তমান আবেদনের পরিস্থিতি কি সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে পুরো আবেদনের পদ্ধতিটা আপনারা দেখলেন এটা কিন্তু আরবান এলাকার জন্য অর্থাৎ শহরের জন্য। তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি গ্রামের আবেদনের পদ্ধতি দেখতে চান সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তারও কিন্তু ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং সেই সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যদি নিজস্ব কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।